আমি মাসুদ পারভেজ, আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই। আমি শেরপুর ঘোগা নামক স্থানে দাঁড়িয়ে আপনাদের ঘোগা নতুন ব্রিজের আপডেট দিচ্ছি। প্রিয় বন্ধুরা, আমি কিছুক্ষণ আগে এসে দেখলাম এখানে ঢাকামুখী গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে, আর যেটা রংপুরমুখী সেটা পুরাতন ঘোগা ব্রিজের উপর দিয়েই যাতায়াত করছে। এটা কিছুক্ষণ আগে ছেড়ে দেওয়া হলো। আজকে 12ই জুন 2024 আর 17 তারিখে ঈদ, পবিত্র ঈদুল আজহা। কিন্তু গত ঈদুল ফিতরে প্রিয় বন্ধুরা এইভাবে একইভাবে এই ব্রিজটি ছেড়ে দেওয়া হয়েছিল ঢাকামুখী গাড়ির জন্য। সেদিন আর আজকের দিনের মধ্যে তফাৎ শুধু একটি, সেটা হলো যে সেদিন এক্সপেনশন জয়েন্টটা ছিল না। এই যে দেখছেন এক্সপেনশন জয়েন্ট ছিল না, আর এখন সেই এক্সপেনশন জয়েন্টটা দেওয়া হয়েছে। গত আড়াই মাস আগে তড়িঘড়ি করে তারা এই ব্রিজটা ছেড়ে দিয়েছিল, এখানে ঈদের আগে কোনো যানজট হয় কি না সেই কারণে। তো গতবার এখানে কিন্তু এই যে 3টি পার্ট আছে, 2টি ব্রিজের পাশে 3টি পার্ট আছে। প্রথম এবং দ্বিতীয় পার্ট গতবার হয়েছিল, মানে আড়াই মাস আগে হয়েছিল। আর এখন দেখুন গত রাত্রে মানে 11 জুন রাত্রে এই ব্রিজটা ঢালাই দেওয়া হয়েছে। ঢালাই দেওয়া কমপ্লিট হয়েছে, কিন্তু দুই পাশে যে রেলিং হয়নি, আর মাঝখানে ডিভাইডার সেটাও হয়নি প্রিয় বন্ধুরা। কিন্তু রড ছেড়ে দেওয়া আছে। এখন সম্পূর্ণরূপে ঢালাইটা কমপ্লিট হয়েছে, আর এই ব্রিজটা একদম হয়ে গেছে প্রিয় বন্ধুরা। কিন্তু লিংক রোড যেটা, সেটা কিন্তু এখনও হয়নি। আমি দেখে আসলাম, সেই লিংক রোডটা কিন্তু এখনও হয়নি। ওখানে মূল রাস্তার সাথে এখনও সংযোগ করে দেওয়া হয়নি, কারণ মূল রাস্তাটা এখনও সেই নতুন রাস্তার শেপ হয়ে আসেনি, যার কারণে ওরা এটা করতে পারেনি। তবে ইটের গুঁড়ো দিয়ে বা ইটের টুকরো দিয়ে তারা এটা করেছে প্রিয় বন্ধুরা। এটা হলো 2 লেন বা 1 ওয়ে। দেখুন, এটা যখন ব্রিজটা সম্পূর্ণভাবে চালু হবে তখন এটা হবে রংপুরমুখী। আর এটা এসএমবিটির সাথে একটু ফুটপাতও আছে ওই পাশে। আমি একটু এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা। এটা হলো এসএমবিটি, বা ছোট ছোট গাড়িগুলো চলবে, ধীর গতির গাড়িগুলো চলবে। তার পাশে এটা একটু ফুটপাতের জায়গা আছে প্রিয় বন্ধুরা। আর এটা পুরাতন ব্রিজ। দেখুন, রংপুরমুখী গাড়িগুলো এখন ওই পুরাতন ব্রিজ দিয়ে যাচ্ছে। দেখুন, এসআর রংপুরমুখী এসআর যাচ্ছে। আর ব্রিজের নিচে পানির ফ্লো এখনও আসেনি, যদিও আজকে জুন মাসের 12 তারিখ, কিন্তু এখনও পানির ফ্লো নদীর তলদেশে প্রবাহিত হচ্ছে না প্রিয় বন্ধুরা। আর যে রাস্তাটা রংপুরমুখী হবে গাড়িটা ছেড়ে দিলে, সেই রাস্তা দিয়ে এখন ঢাকামুখী গাড়িগুলো চলাচল করছে। এখন গোটা ব্রিজ জুড়ে মাত্র 2 জন শ্রমিক এখানে কাজ করছে। এটা রেলিংয়ের কাজ করছে। দেখছেন যে এখানে ব্রিজের রেলিং হচ্ছে। বন্ধুরা, আমি এখন দেখাচ্ছি যেটা ঢাকামুখী ব্রিজ। দেখুন, তার এক্সপেনশন জয়েন্টটা এখানে দেয়নি। এটা এখন থেকে প্রায় 6-7 মাস আগে এটা ঢালাই দিয়েছে প্রিয় বন্ধুরা। আর লিংক রোড যেটা বা মূল ক্যারেজওয়ে, সেটা এবং এর সাথে যে এসএমবিটি, দুটো একই সাথে নির্মাণ করছে, কিন্তু সেটা এখনও হয়নি।
আর যেটা রংপুরমুখী আমি এখনই বললাম, যেটা রংপুরমুখী সেটা আপাতত ঢাকামুখী হিসেবে চালু করে দিয়েছে। এটা মিডল পার্ট, এই যে আমি এখানে যেটা আছি এটা উত্তর পার্শ্বের যে ব্রিজ যেটা ঢাকামুখী হবে, সেই ঢাকামুখী ব্রিজের এটা মিডল পার্ট। দেখুন মিডল পার্টে এক্সপেনশন জয়েন্টটা হয়নি, যেটা একদম পূর্ব দিকের পার্ট এবং মিডল পার্ট এই দুইটার মাঝখানে এক্সপেনশন জয়েন্ট এখানেও হয়নি। দেখুন বেশ খানিকটা গ্যাপ আছে, আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা। কিন্তু মাঝখানে যে ডিভাইডার এসএমবিটির সাথে, সেই ডিভাইডারটা অলরেডি করা হয়েছে দেখুন, কিন্তু এখনও দুই পাশের যে শাটার সেটা ফেলে দেওয়া হয়নি, লোহার শাটার ফেলে দেওয়া হয়নি প্রিয় বন্ধুরা। একটা শেষ পার্ট একদম পশ্চিম প্রান্তের, যেটা গতকালকে ঢালাই দিয়েছে। আজকে 12ই জুন, কিন্তু এটা গতকাল 11ই জুন রাত্রে ঢালাই দিয়েছে। দেখুন প্রিয় বন্ধুরা, সেটা আমি আপনাদেরকে আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন দেখুন একদম কমপ্লিট হয়েছে। শেষে যে মূল রাস্তার সাথে যে সংযোগ সেটা এখানে হবে এক্সপানশন জয়েন্ট প্রিয় বন্ধুরা। আর যেটা দক্ষিণ পাশের ব্রিজ, যেটা রংপুরমুখী হবে, সেটা কিন্তু বন্ধুরা ইতিমধ্যেই হয়েছে এবং ঢাকামুখী হিসেবে আজকে থেকে চলাচল করছে প্রিয় বন্ধুরা। এটাই গতকালকে দেখুন ঢালাই দিয়েছে, যে সাদা হয়ে আছে, উপরে সাদা হয়ে আছে। এটা আমি একটু এগিয়ে গিয়ে যদি আপনাদেরকে দেখাই, রড আছে, একটু সাবধানে পার হতে হবে বন্ধুরা। এটা দেখুন, এটা এমব্যাঙ্কমেন্ট, মানে যেখান থেকে মূল সড়কটা উঠে ব্রিজের সাথে লাগবে, সেই এমব্যাঙ্কমেন্ট অনেক মোটা করে দেওয়া আছে বাঁধ প্রিয় বন্ধুরা। এই যে এটা একটু ফুটপাতের মতো জায়গা হবে দেখুন। আর এই যে নদীর পানি দেখছেন, এখনও পানির ফ্লো তৈরি হয়নি। আরও বৃষ্টি হলে নদীর পানি বাড়বে, তখন নদীর ফ্লো তৈরি হবে, মানে পানি প্রবাহিত হবে প্রিয় বন্ধুরা। এই যে গতকালকে ঢালাইটা দেওয়া হয়েছে। এই পাশে রেলিং আছে, যেটাকে আমরা প্যারাপেট ওয়াল বলি, রেলিং আছে দেখুন। আর এই যে মিডল পার্টের সাথে এই সংযোগটা দেবে। 1, 2, 3 পার্ট অলরেডি হয়ে গেল এবং উপরে অনেক গার্বেজ, কোনো শ্রমিক এখন এখানে নেই। গতকালকে তারা প্রচুর কাজ করেছে, ফলে আজকে সম্ভবত তারা রেস্ট নিচ্ছে। যদিও অন্য গ্রুপ কাজ করতে পারত, কিন্তু এটা আব্দুল মোনেমের কাজ, যার কারণে শ্রমিক সংকট এখানে সব সময় থাকে। শ্রমিকরা এখানে সন্তুষ্ট হয় না এদের কাজে প্রিয় বন্ধুরা। আমি আপনাদেরকে 3টি পার্টি ঘুরে ঘুরে দেখালাম এবং প্রচুর গার্বেজ আসছে, এবং লোহার টুকরো, রডের টুকরো, তারপরে বিভিন্ন ধরনের শাটারের অংশ এমনভাবে পড়ে আছে, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে সাবধানে এখানে হাঁটা ছাড়া কোনো উপায় নেই প্রিয় বন্ধুরা। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন, বারবার বলেছেন যে ঘোগা ব্রিজের কি অবস্থা, ঘোগা যে নতুন ব্রিজ সেটা কেমন এখন, এবং এটা কি ছেড়ে দিল কিনা। প্রিয় বন্ধুরা, আব্দুল মোনেম কিন্তু লেজে গোবরে অবস্থা, আমি বলতে চাচ্ছিলাম না, কিন্তু আপনাদেরকে না বলে উপায় নেই। এটা কিন্তু বাস্তবে এতদিনে এটা উদ্বোধন করা সম্ভব ছিল, কিন্তু তাদের শ্রমিক সংকট যথেষ্ট পরিমাণ আছে এবং তার অভ্যন্তরীণ আরও অনেক সংকট আছে, যেগুলো এখানে বলা বাহুল্য প্রিয় বন্ধুরা। আপনারা অনেকেই নেটে দেখেছেন বা অনেকেই খুবই গুরুত্বপূর্ণ মানুষ আছেন যারা এইগুলো খোঁজখবর রাখেন, ফলে এগুলো আমার বলার কোনো কাজ নেই, আমি এগুলো বলতে চাই না। শুধু আমি উন্নয়নের যে ভিডিও বা ডেভেলপমেন্টের যে ভিডিও সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং আজকে যে ইনফরমেশন দিতে এসেছি সেটা হলো, আজকে 12ই জুন, আজকে তারা এই রংপুরমুখী যে রোড আছে সেটাকে ঢাকামুখী করে আজকে ছেড়ে দিয়েছে প্রিয় বন্ধুরা। দেখুন
প্রিয় বন্ধুরা, শেরপুর ঘোগা ব্রিজের সম্পূর্ণ ভিডিও আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকবেন।